আমার ভাইরা, বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, ওই ব্যক্তিটার নাম বলো। বলে ওই ব্যক্তিটার নাম হলো আহমদ। আমার ভাইয়েরাই বলার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। সকালবেলা রাজ্যের সকল মানুষকে ডাক দিয়েছে, যারা মসজিদ নির্মাণের কাজে কাজ করেছে এই কর্মচারীগুলা সকলকে ডাক দিয়েছে, মিস্ত্রিগুলাকে ডাক দিয়েছে, তোমাদের মধ্যে আহমদ নামে কোন ব্যক্তি আছে একটু দাঁড়িয়ে যাও। আহমদ দাঁড়িয়ে গেল। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, আমার মসজিদের সাথে তোমার কি সম্পর্ক? সত্যি করে বলবা, কেন তুমি আমার মসজিদের সাথে তোমার কি সম্পর্ক এটা আমাকে জানায় দাও। আমার মসজিদে কি তুমি কোনো কিছু দান করেছো? ওই কর্মচারী দিন মজুরি গরিব মানুষ, চোখের পানি ফালায় দেয় আর ডাক দিয়ে বলে, বাদশাহ যা বলবো সত্য বলিব, মিথ্যা বলিব না। ও বাদশাহ, আপনি মসজিদ বানাইতেছেন আর রাজ্যের মধ্যে সকল মানুষকে ঘোষণা করছেন কারো দান নেওয়া হবে না, কেউ মসজিদের মধ্যে দান করতে পারবে না। ও মুসলমান, ওই কর্মচারী ডাক দিয়ে বলো, ও বাদশাহ, কিন্তু আমার মনের বড় তামান্না, আমি যদি আপনার মতো এরকম একটা মসজিদ বানাইতে পারতাম, কিন্তু আল্লাহ আমারে টাকা সম্পদ দান করে নাই, এই জন্য আমার মনের আশাটা পুরা হচ্ছিল না। একদিন রাত্রের ঘটনা, ও বাদশাহ, সকল কর্মচারীগুলা যখন বাড়িতে চলে গেল, রাত্রিবেলা আমি আপনার এই মসজিদের যে ইট আছে, এই পাথরের মতো 3টা পাথর আমি মসজিদের মধ্যে এনে দান করে দিছিলাম। 3টা পাথর মসজিদ নির্মাণের কাজে লাগাইয়া দিয়া 2টো হাত মালিকের দরবারে দিয়া দোয়া করেছিলাম, আল্লাহ, আমি গরিব মানুষ, মসজিদ বানানোর মতো টাকা তো আমার কাছে নাই, আল্লাহ 3টা পাথর দান করলাম, এই পাথরের উসিলায় আমাকে জান্নাতে ঘর দিও, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আচ্ছা এখন আসেন, ওই জান্নাতের মধ্যে আমাদের যাওয়ার আশা সবার আছে না নাই? এখন বলেন, জান্নাতে কি এমনি যাওয়া যাবে? কথা বলেন, এমনি? আজকে যদি আমি সকালবেলা আপনাদের তেলকুপি বাজারে গিয়ে যদি এক ব্যবসায়ীকে টেনে 1 কেজি বাগুন চাই, ফ্রি দেবে? কথা বলেন, দেবে? ফ্রি তো দেবে না। তো বেগুন যদি 1 কেজি ফ্রি না দেয়, আল্লাহর জান্নাত কি এমনি দেবে? কথা বলেন, দেবে? আমরা মুসলমান তো চালাক, জান্নাত চাই অথচ মরতে চাই না। মরতে চাই? জান্নাত আমরা সবাই চাই, কিন্তু যদি বলি মরিয়া যান, কেউ মরবে? মরবে না। আচ্ছা বলেন, না মরলে কি জান্নাতে যাওয়া যাবে? আমরা তো মুসলমান খুব চালাক হয়ে গেছি। একজন মুসলমান, একজন ইহুদি, একজন খ্রিস্টান, 3জন বন্ধুত্ব করছে। কয়জন? 3জন। তো ইহুদি, খ্রিস্টান আর মুসলমান 3জন বন্ধু রাস্তার মধ্যে চলতেছে। সফর করতে করতে হঠাৎ করে ক্ষুধা লাগছে। 3জন টাকা উঠায়া 4টা পরোটা কিনছে। কয়টা? 4টা পরোটা কিনে একটা গাছের নিচে বসে 3জন 3টা রুটি খাইছে। আর বাসে কয়টা? একটা। তো ইহুদি বলতেছে, ঠিক আছে, এই একটা রুটি থাক, আমরা পরে আবার একটু রাস্তা যাওয়ার পরে খাবো। মুসলমান কইডাকে ছিঁড়ে খা, মুসলমানের খালি খাওয়ার দান্দা। ইহুদি একটা কৌশল অবলম্বন করলেন, ডাক দিয়া বলতেছে যে এই রুটি এখন খাওয়া যাবে না, আমরা 3জন ঘুমায়া যাব, যে আশ্চর্য স্বপ্ন দেখবে, যার স্বপ্নটা অতি আশ্চর্য হবে, সেই রুটি খাবে। মুসলমান কয়, ঘুমাও, কোনো সমস্যা নাই। 3জন ঘুমায় গেছে। ইহুদি এইবার লাফ দিয়ে উঠছে, খ্রিস্টানকে ডাক দিয়া বলে, বন্ধু উঠে দাঁড়াও, আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম। 3জন যখন ঘুমায় গেছে, এমন সময় মুসলমান আর ঘুমায় না, মুসলমান ওইটা রুটি খাইছে। মুসলমান কি করছে? রুটি খায় নি চিন্তায় ঘুমাইতেছে। ইহুদি ঘুম থেকে উঠছে, ডাক দিয়া বলে, বন্ধু আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম। খ্রিস্টান ডাক দিয়া বলে, কি স্বপ্ন দেখলা? বলে, আমি স্বপ্ন দেখলাম আমার নবী মুসা পয়গম্বর প্রথম আসমানে আসছে। কোন আসমানে? প্রথম আসমানে আইসা আমারে প্রথম আসমানে নিয়ে গিয়ে ডাক দিয়া বলে, উম্মত আমি তোর উপর খুশি, এই রুটিটা তুই খাবি, জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান কয়, এটা কোনো স্বপ্ন হলো নাকি? তোমার পয়গম্বর মুসা তো প্রথম আসমানে আসছে, আর আমার নবী ঈসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে আমারে নিয়ে বলছে, উম্মত তোর উপর আমি খুশি, এই রুটি তুই খাবি। আচ্ছা বলেন, রুটি কি আছে? মুসলমান মিট মিট করে হাসে। এইবার 2জন মুসলমানরে ডাক দিছে যে ঘুম থেকে ওঠো। মুসলমান উঠে বলতেছে, ভাই কি হয়েছে? বলে, আমাদের 2জনের স্বপ্নের কথা বলছি, তোমার স্বপ্ন বলো।
মুসলমান কয় মুসলমান স্বপ্ন দেখে না, মুসলমান যা দেখে বাস্তব দেখে। সুবহানাল্লাহ। মুসলমান কি দেখে? বাস্তব দেখে। বলে কি দেখছো? বলে বন্ধু তোমরা যখন ঘুমিয়ে গেছো এমন সময় বিশাল একটা দূতে একটা হামার নিয়ে আমার কাছে আসছে, মাথার উপর হামারটা ধরে কয় মুসলমান জীবন বাঁচাবে আর চালি তাড়াতাড়ি রুটি খা। কি খা? কয় বন্ধু আমি বারবার বলছি আমার আরো 2টা বন্ধু আছে, কয় 22 চালি রুটি খা, জীবন বাঁচানো ফরজ। আমি রুটিটা খায়া ফেলছি। ইহুদি খ্রিস্টান কয় ভাই এত বড় বিপদ গেল আমাদের একবার ডাক দিলে না। কয় ডাক দেবো কেমনে, তোমরা তো আসিলে না, একজন প্রথম আসমানে একজন ষষ্ঠ আসমানে, আশেপাশে কাউরে খুঁজে পাই নাই। মুসলমান খাওয়া লাগে কি কায়দা এটা ভালো জানে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতের মধ্যে আমরা সকলেই যেতে চাই, জান্নাতের নাজ নেয়ামত আমরা সকলেই পেতে চাই। আমার ভাইয়ের আল্লাহর জান্নাতে ফিরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমরা কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় আমি আল্লাহ তাআলা এই জান্নাতটাকে মুমিন বান্দাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতটা ক্রয় করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতের মধ্যে এত নিয়ামত আছে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের নাজ নিয়ামত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, দুনিয়ার কোনো কান শুনে নাই, দুনিয়ার কোনো কলব নাই যেটা জান্নাতের নাজ নিয়ামত কোনোদিন অনুভব করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা জান্নাতকে সব কিছু রেখে দিয়ে বলে বান্দাদের জান মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত ক্রয় করে রেখেছি। বান্দা যখন জান দেবে মাল দেবে আমি আল্লাহ জান্নাত দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় জান এবং মাল দিয়ে আমি আল্লাহর জান্নাত আমার থেকে তোমরা ক্রয় করে নাও। আমার ভাইয়েরা, এখন যেহেতু মাহফিলের মধ্যে আছি, এখন জান দেওয়ার কারো প্রয়োজন? জান দেওয়ার প্রয়োজন আছে। কি দেওয়ার প্রয়োজন? কথা বলেন, কি দিতে হবে? আগেই বলেছি মাল দিলে আল্লাহ কি দিবে? এ কথা বলেন, কি দিবে? জান্নাত দিবে। আল্লাহর নবী জানা দেয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল জানায় দেয় যেই ব্যক্তি মসজিদ নির্মাণের কাজে নির্মাণ করবে, মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। বাবাজি নামটা বলে যান। আল্লাহ তাআলা আপনার বান্দা সুজাব আলী খান 1000 টাকা, জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নেন, জানে বলে বরকত দান করে দেন। আল্লাহ এই দানের উসিলায় কিয়ামতে আপনি নাজাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা এই দানকে কেন্দ্র করে আপনি তামাম দুনিয়ার গুনাহ, জীবনের গুনাহ মাফ করে দেন। জোরে কোন আমিন। আমি এখনো টাকা চাইনি, একটু পরে যাব, একটু ওয়াজ করতে দেন। আপনারা দ্বিতীয় বক্তা কালেকশনের বক্তা দিয়েছেন, কালেকশনের বক্তা দিলে কি ওয়াজ করা যায়? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় আমাকে মাল দাও, ধন সম্পদ আমার রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব। এটা কার কথা? আল্লাহর কথা। আর রাসূল কি কয়? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ তৈরি করবে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে একটা ঘর দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন জান্নাতের মধ্যে আমরা ঘর পেতে চাই কি চাই না? চাই না? জান্নাতের ঘর কি দুনিয়ার মতো আমাদের মতো হবে যে এ সাইডে বেড়া আছে ও সাইডে নাই, কুত্তা দৌড় দিলে ভিতর দিয়ে যায়? এরকম ঘর হবে? জান্নাতের সাধারণ সবচাইতে শেষে যে ব্যক্তি ঢুকবে আল্লাহ বলে দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের মতো গরিব? 500 টাকার নোট বাই করতে গেলে কয়েকবার ভাবি 500 টাকায় একদিনের কাম হয়। আল্লাহ কয় বান্দা যা চাবে তাই দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী জানা দেয় যেই ব্যক্তি জান্নাত, যেই ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করবে, দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার জন্য আমি আল্লাহ একটা জান্নাতে ঘর দিব।
ও মুসলমান, এই হাদিসটা মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন, যেই ব্যক্তি মসজিদ তৈরি করবে বিষয় এটা এমন না, যেই ব্যক্তি মসজিদের মধ্যে দান করবে, মসজিদের সহযোগিতা করবে, তার জন্য আমার আল্লাহ ঘর দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি মসজিদ তৈরি করার কথা হতো তাহলে সবাই কি আমাদের মধ্যে গরিব আছে না নাই? গরিব মানুষ আছে না নাই? সবাই কি এরকম মসজিদ বানাইতে পারতো? আল্লাহ তাআলা তো হাদিস কঠিন করে নাই, মসজিদে যে সহযোগিতা করবে তাকেও ঘর দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা সবাই তো গরিব মানুষ, ঠিক কিনা? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, একমাত্র ধনী আমি, দুনিয়ার সব ফকির। আমরা কি ফকির? আমার ভাইরা, যারা গরিব মানুষ তাদের গুনাহ কম, যারা গরিব মানুষ তাদের কি গুনাহ কম। আমার ভাইয়ের, আল্লাহর রাসূল বলেছেন গরিব মানুষ ধনীর চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। কয়শো বছর? এটা কি মিথ্যা কথা? এখন আসেন, ধনী ব্যক্তিরা এরকম মন খারাপ করতে পারে কেন? আল্লাহর রাসূল কেন বললেন গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে? আচ্ছা বলেন তো, কোনো রিকশাওয়ালা, ভ্যানওয়ালা কোনোদিন সুদ খাইছে? এ কথা বলেন না কেন? কোন রিকশাওয়ালা ভ্যান চালায়, এ কি সুদ খায়? অথচ ধনী ব্যক্তি, কোটি টাকার মালিক সুদ খায়? এ কথা কয় না কে? সুদ খায় না? কোন গরিব মানুষ কি পরে? লুঙ্গি পরে। কি পরে? কোনোদিন দেখছেন লুঙ্গি পরে কেউ খাড়া থেকে মুছছে? এ কথা বলেন। খাড়া থেকে কেউ পেশাব করে? যারা প্যান্ট পরে শিক্ষিত মানুষ, এরাই বেশি খাড়া থেকে পেশাব করে, ঠিক কিনা? তাহলে রসুলের হাদিসের মিল আছে না নাই? আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলে যারা মসজিদের মধ্যে সহযোগিতা করবে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই তো 2 দিন আগে একটা মাহফিলের মধ্যে গিয়েছিলাম। মাহফিলে কালেকশন করতেছি, যখন এই হাদিসটা বলেছি, একজন বৃদ্ধ বাবাজি এসে আমার সাথে মুসাফা করে ডাক দিয়ে কয়, হুজুর, আমি যদি মসজিদের মধ্যে দান করি আল্লাহ কি জান্নাতে ঘর দেবে? আমি বললাম আল্লাহর রাসূল বলেছে অবশ্যই তাকে ঘর দিবে। ওই বৃদ্ধ বাবাজি চোখের পানি ফেলায় আমারে ডাক দিয়ে বলে, বাবা, তাহলে আমি এই যে 1000 টাকা দান করলাম, একটু দোয়া করে দিবেন, আমি জান্নাতে ঘর চাই না, আল্লাহ যেন আমার মাকে জান্নাতে ঘর দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই মাহফিলের মধ্যে অনেক সন্তান আছে, এক সময় সংসারের মধ্যে বড় অভাব ছিল, মায়ের ওষুধ কেনার মতো টাকা ছিল না, মা ভালো মন্দ জিনিস খাইতে চাইছে, একটা ভালো মাছ খাইতে চাইছে, আপনার কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। আজকে মা কবরের মধ্যে চলে গেছে, ওষুধ কেনা, এমনকি ফার্মেসি কিনে দেওয়ার মতো টাকা আপনার কাছে সামর্থ্য হয়ে গেছে, কিন্তু জনম দুঃখিনী মাটা অন্ধকার কবরে। আমার ভাইয়েরা, যেই মা বাবা কত আপন, ও মুসলমান ইমানদার, সেদিন একটা এরকম পত্রিকার মধ্যে দেখলাম, এক ব্যক্তি, এক সাংবাদিক বৃদ্ধাশ্রমে গিয়ে একটা মাকে জিজ্ঞেস করছে, মা, আপনার কি দুনিয়ার মধ্যে সন্তান নাই? ওই মা বলে, বাবা, আমার দুনিয়ার মধ্যে একটাই মাত্র সন্তান। বলে, তাহলে আপনাকে বৃদ্ধাশ্রমে কেন রাখছে? বলে, আমার বেটার বউয়ের সাথে আমার মিল ছিল না, এরকম বেটার বউ তেলকুপি আছে না নাই? এত সুন্দর জান্নাত দেখে কলিজাটা শীতল হয়ে গেল। বাচ্চা হারুন আর রশিদ এইবার মনে মনে ভাবতেছে, আহারে, এত সুন্দর জান্নাত আমাকে দিলেন। বাচ্চা হারুন আর রশিদ যখন জান্নাত থেকে বের হয়ে আসবেন, এমন সময় তাকিয়ে দেখে, আহারে, আমাকে যে আল্লাহ যেই জান্নাত দিয়েছে, হুবহুব এরকম জান্নাত পাশে একটা কার জন্য রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা হারুন আর রশিদ ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ও ফেরেশতা, ওই জান্নাতটাও তো আমার মতো, ওটাও কি আল্লাহ আমাকে দিয়েছেন? ফেরেশতা বলে, না না, ওটা তো তোমাকে দেয় নাই। বলে, তাহলে ওই জান্নাতটা কার জন্য? বলে, ওই জান্নাতটা এমন একজন ব্যক্তির জন্য, যেই ব্যক্তিটা তোমার মসজিদ বানানোর কর্মচারী ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাংবাদিক বলে, মা, আপনার অন্তরের কি কষ্ট একটু আমার কাছে জানায় দেন। ওই মা চোখের পানি ফালায়া ডাক দেয়া বলো, ও বাবা, শুনে নাও, আমার অন্তরে কোনো কষ্ট নাই। আমার সন্তান আমাকে ভাত দেয় না, বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে দেখাশোনা করে না, এই জন্য আমার অন্তরে কোনো কষ্ট নাই। কিন্তু আমার কষ্ট লাগে, আমার সন্তানের ছোটবেলায় একটা অসুস্থ ছিল, সেটা হলো হাঁটুর ব্যথা।
মাঝে মাঝে যখন আমার সন্তানের হাঁটুর ব্যথা উঠতো আমি মা তেল মালিশ করে দিতাম। এখন আমার বড় জানতে ইচ্ছে হয়, বড় কষ্ট লাগে, আমার সন্তানের হাঁটুর ব্যথা সারছে নাকি এখনো ব্যথাটা আছে। আমার ভাইরা সাংবাদিক বলে, মা আপনার সন্তান এত কষ্ট দেওয়ার পরেও আপনি সন্তানকে ভুলতে পারেন না কেন? ওই মা বলে, বাবা আমার সন্তানরে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও তেলকুপির মুসলমান, একটা সন্তানকে দেখতে চাই হুজুর, আমার মা অন্ধকার কবরে চলে গেছে। এই যে শীতের দিন আপনি চাদর মুড়ি দিয়ে রাত্রিবেলা ল্যাপ কম্বল গায়ে দিয়ে থাকতে পারেন না, ওই মাটাকে কতদিন আগে অন্ধকার কবরের মধ্যে দাফন করে দিয়েছেন। ওই মাটাকে কবরের মধ্যে নামাইছেন সাধারণ পাতলা একটা কাফনের কাপড় পরাইয়া। আহারে রাত্রিবেলা আপনার শরীর থেকে যদি ল্যাপ কম্বলটা পড়ে যায়, এই শীতের দিন আপনার ঘুমটা ভেঙে যায়। অনেক সময় দেখা যায় রাত্রিবেলা পেশাব আসলো আপনি উঠেন না ঠান্ডার কারণে, কিন্তু আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই জনম দুঃখিনী মারে অন্ধকার কবরের মধ্যে রেখে আসছেন। একটাবার চিন্তা করেন, ওই সাধারণ একটা কাফনের কাপড় পরে মা ওই কবরের মধ্যে কেমন ভাবে ওই কবরের মধ্যে থাকে। আহারে কবরের চতুর্দিক দিয়ে তো শুধু ঠান্ডা ঠান্ডা। আমার ভাইরা আজকে তেলকুপির মুসলমান, আমি একটা সন্তানকে দেখতে চাই, একটু উঠবেন। ওই মায়ের জন্য কে আছেন হুজুর 5,000 10,000 টাকা 1,000 টাকা এমনকি 500 টাকা দেওয়ার মতো কে আছেন? সন্তানগুলো একটু দাঁড়িয়ে যান। আমার ভাইরা আজকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করে যাবেন। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের কবরটা জান্নাতের বাড়ি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সবাই বলেন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা আল্লাহ নবীর হাদিসটা কত সত্য। আল্লাহ নবী জানা দেয়, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদ তৈরি করবে আল্লাহ তাকে জান্নাতে কি দিবেন? ঘর দিবেন। কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাকে প্রমাণ করার জন্য বাদশাহ হারুন আর রশিদ দুনিয়ার মধ্যে ইচ্ছা করলো আমি একটা জান্নাত বানাবো। বাদশাহ হারুন আর রশিদ কি করলেন? জান্নাত বানানো শুরু করে দিলেন। জান্নাতের বানানো শুরু করলেন, রাজ্যের সকল মানুষকে ঘোষণা করে দিলেন, এই জান্নাতের যে মসজিদ বানাবো এই মসজিদের মধ্যে দুনিয়ার কোনো মানুষের দান নেওয়া হবে না, কেউ দান করতে পারবে না। আমার ভাইয়েরা মসজিদ বানানো শুরু করে দিল, কোনো মানুষ দান করে না। এক পর্যায়ে মসজিদ বানানো যেদিন শেষ হয়ে গেল, মানুষগুলো দলে দলে পূজারা নামাজ পড়া শুরু করে দিল। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, এই যে আজকে বসে আসি, এমন একটা সময় আসবে এখানে বসে থাকতে পারবো না। ও মুসলমান, এই দুনিয়ার মধ্য থেকে ওই অন্ধকার কবরে যেতে হবে। ওই অন্ধকার কবর যেখানে কোনো আলো নাই, বাতির ব্যবস্থা নাই। ও মুসলমান, এই দুনিয়ার সাজানো একটা জীবন সেকেন্ডের মধ্যে হায়াত শেষ, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। আরে যেদিন অন্ধকার কবরে চলে যাব, দুনিয়ার সব মানুষগুলো আস্তে আস্তে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার আর বান্দা কামনা সরকার আল্লাহ তাআলা 517 দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন। আল্লাহ তাআলা এই দানকে কেন্দ্র করে কিয়ামতে আপনি নাজাতের ফয়সালা করে দেন। আমার ভাইরা যেই কথা বলতেছিলাম, একদিন এই দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার মধ্যে জান্নাত যখন কবরের মধ্যে চলে যাব, জিজ্ঞেস করা হবে কয়তলা বাড়ি করছো, কয়তলা বাড়ি রেখে আসছো, এটা জিজ্ঞেস করা হবে।
কথা বলেন, জিজ্ঞেস করবেনই। কি করেছো বাড়ি গাড়ি, নিবে না তার খবর। কি করেছো বাড়ি গাড়ি, নেবে না তার খবর, নেবে শুধু আমলেরই খবর। আন্ধার ঘরে আলো নিয়ে যায় বন্ধুরে, আন্ধার ঘরে আলো নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই অন্ধকার কবর যেখানের মধ্যে কোনো সহযোগিতা থাকবে না আমার ভাইয়েরা, সকলকেই একদিন ওই অন্ধকার কবরে যেতে হবে। আমিও যাব, আপনিও যাবেন। আপনার বাবা অন্ধকার কবরে চলে গেছে, আপনিও একদিন ওই অন্ধকার কবরে চলে যাবেন। ও মুসলমান, এই দুনিয়া কিন্তু স্বার্থপর একটা দুনিয়া। এই যে আপনার স্ত্রীর সাথে কত মহাব্বত, এই যে মাহফিল থেকে চলে যাবেন, স্ত্রীর সাথে থাকবেন, এই তো 20-30 বছরের একটা দাম্পত্য জীবন, কত সুখময় একটা জীবন। ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন, এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, আজকের রাত্রে আপনার এরকম লাশটা ধোয়া যখন আপনাকে কাফনের মধ্যে রেখে দিবে, ও মুসলমান, তামাম দুনিয়ার সব মানুষগুলো যদি এসে বলে, আব্দুর রহমানের মা, আব্দুর রহমানের বাবা তোমার সাথে 30 বছর 20 বছর সংসার করেছে, 20 বছর সংসার করার কারণে তোমার সাথে কত মহাব্বতে এক কম্বলে, এক খাটে, এক কম্বলের নিচে ঘুমায়া থাকছো। আজকে 20 বছর নয়, 30 বছর নয়, 10 বছর নয়, শুধু 5টা ঘন্টা, রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত একটু এক খাটের মধ্যে, এক কম্বলের মধ্যে রাখবা। ও মুসলমান, এমন কোনো ভালো স্বামী আসেননি আপনার স্ত্রী আপনার কম্বলের মধ্যে রাখবে? কথা বলেন, রাখবে? স্ত্রী আপনার কম্বলের মধ্যে রাখবে না, ও মারা গেছে, ওরে কবরে রাখ, ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়ার কোনো মানুষ সবাই স্বার্থপর। আপনি মারা যাবেন, সবাই আপনারে ভুলে যাবে, কিন্তু একটা জিনিস আপনারে কোনোদিন ভুলবে না, যেই জিনিসটা হলো আপনি আল্লাহর ঘর মসজিদে যদি দান করে যান, অটোমেটিক এমন একটা সময় তো এরকম পরব আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দাগুলোকে, আপনার আমলগুলোকে যখন আল্লাহর সামনে নেওয়া হবে, ফেরেশতাগুলো বলবে, বান্দা এর আমল খারাপ, একে জাহান্নামী করে দেন। আমার আল্লাহ ঘোষণা করবে, ফেরেশতা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, দেখো এই বান্দার আমল নামায় কোনো ভালো আমল আসেনি। ফেরেশতা খুঁজতে খুঁজতে দেখবে এই তেলকুপি মসজিদের কালেকশন যখন চলতেছে, মনের অজান্তেই আপনি 500 টাকা, 1000 টাকা দান করেছিলেন। আমার ভাইয়েরা, যখন ফেরেশতা বলবে, ও মালিক, আপনার বান্দার সামান্য একটা আমল 500 টাকা, 1000 টাকা মসজিদে একদিন দান করেছিল, আমার আল্লাহ তাআলা এরকম পর্বত মুসলমান আসতে অবশ্যই পারে। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা, সাধারণ দানকে কবুল করে নিয়ে আমি বান্দাকে মাফ করে দিলাম। জোরে কোন মারহাবা। এই কথা বলতেছিলাম, বাদশাহ হারুন আর রশিদ তার মনের তামান্না একটা মসজিদ বানাবে, মনে আসেনি? বাদশাহ হারুন আর রশিদ মসজিদ বানানো শুরু করে দিলেন। এক পর্যায়ে মসজিদ যেদিন বানানো শেষ, হারুন আর রশিদ ঘুমিয়ে আছে, মনে বড় আশা, দুনিয়ার মধ্যে দান করলে আল্লাহ নাকি জান্নাতে ঘর দিবেন, দুনিয়ার মধ্যে মসজিদ তৈরি করলে আল্লাহ নাকি জান্নাতে ঘর দিবেন। বাদশাহ হারুন আর রশিদ কি করলেন? মসজিদ বানানো শেষ, রাত্রিবেলা ঘুমিয়ে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ হারুন আর রশিদকে স্বপ্নে যুগে দেখাইলেন। ও বাদশাহ হারুন আর রশিদ, স্বপ্নে যুগে দেখে ফেরেশতা তাকে এসে ডাকতেছে, উঠে দাঁড়াও, আমার আল্লাহ তোমার মনের মাকসাদকে পুরা করেছে, তোমাকে আমার আল্লাহ জান্নাতে ঘর দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ স্বপ্ন যুগে জান্নাত দেখতেছে, এত সুন্দর জান্নাত মসজিদ বানানোর কারণে আমার আল্লাহ আমাকে দান করেছে। এত সুন্দর জান্নাত দেখে কলিজাটা শীতল হয়ে গেল। বাদশাহ হারুন আর রশিদ এইবার মনে মনে ভাবতেছে, আহারে এত সুন্দর জান্নাত আমাকে দিলেন। বাদশাহ হারুন আর রশিদ যখন জান্নাত থেকে বের হয়ে আসবেন, এমন সময় তাকিয়ে দেখে, আহারে আমাকে যে আল্লাহ যেই জান্নাত দিয়েছে, হুবহুব এরকম জান্নাত পাশে একটা কার জন্য রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ও ফেরেশতা, ওই জান্নাতটাও তো আমার মতো, ওটাও কি আল্লাহ আমাকে দিয়েছেন?
ফেরেশতা বলে, না না, ওটা তো তোমাকে দেয় নাই। বলে, তাহলে ওই জান্নাতটা কার জন্য? বলে, ওই জান্নাতটা ও এমন একজন ব্যক্তির জন্য যেই ব্যক্তিটা তোমার মসজিদ বানানোর কর্মচারী ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ জান্নাত পাইছে কিসের জন্য? মসজিদ বানানোর জন্য। আর একটা সাধারণ কর্মচারী মিস্ত্রি, সেও জান্নাত পাইছে এরকম মসজিদ বানানোর কারণে। ও মুসলমান, বলেন, বাদশাহ হারুন আর রশিদ যখন শুনছে যে মসজিদ বানানোর এরকম কর্মচারী একটা জান্নাত পাইছে, আচ্ছা বলেন, বাদশাহ হারুন আর রশিদের মন ভালো না খারাপ? কথা বলেন, ভালো? মনটা খারাপ হয়ে গেছে। কিরে, আমি তো বলেছি রাজ্যের কোনো মানুষের এই মসজিদে দান করা যাবে না, আর আমার মসজিদ তৈরির পর আমার মসজিদে দান করে আর একজন জান্নাত পাবে, এটা কি মেনে নেওয়া যায়? কথা বলেন, মেনে নেওয়া যায়? বাদশাহ হারুন আর রশিদের কৌতূহল হলো। এমন সময় আল্লাহ তাআলার ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, এই যে আমার মসজিদ বানানোর যে কর্মচারী ছিল, এই মজুরির মধ্যে তার নামটা একটু জানায় দাও। বলে, তার নাম হলো আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। রাজু সাহেব 500 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা রাজু সাহেবের দানকে কবুল করে নেন, জানামালে বরকত দান করেন। আল্লাহ তাআলা যেই মাকসাদ নিয়ে, যেই উদ্দেশ্য নিয়ে দান করলো, আল্লাহ মনের মাকসাদ আপনি পুরা করে দেন। সকলেই বলেন আমিন। আমার ভাইরা, বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, ওই ব্যক্তিটার নাম বলো। বলে, ওই ব্যক্তিটার নাম হলো আহমদ। আমার ভাইয়েরাই বলার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। সকালবেলা রাজ্যের সকল মানুষকে ডাক দিয়েছে, যারা মসজিদ নির্মাণের কাজে কাজ করেছে, এই কর্মচারীগুলা সকলকে ডাক দিয়েছে, মিস্ত্রিগুলাকে ডাক দিয়েছে। তোমাদের মধ্যে আহমদ নামে কোন ব্যক্তি আছে, একটু দাঁড়িয়ে যাও। আহমদ দাঁড়িয়ে গেল। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, আমার মসজিদের সাথে তোমার কি সম্পর্ক? সত্যি করে বলবা, কেন তুমি আমার মসজিদের সাথে তোমার কি সম্পর্ক, এইটা আমাকে জানায় দাও। আমার মসজিদে কি তুমি কোনো কিছু দান করেছো? ওই কর্মচারী, দিন মজুরি, গরিব মানুষ, চোখের পানি ফালায় দেয় আর ডাক দিয়ে বলে, বাদশাহ, যা বলবো সত্য বলিব, মিথ্যা বলিব না। ও বাদশাহ, আপনি মসজিদ বানাইতেছেন আর রাজ্যের মধ্যে সকল মানুষকে ঘোষণা করছেন কারো দান নেওয়া হবে না, কেউ মসজিদের মধ্যে দান করতে পারবে না। ও মুসলমান, ওই কর্মচারী ডাক দিয়ে বলো, ও বাদশাহ, কিন্তু আমার মনের বড় তামান্না, আমি যদি আপনার মতো এরকম একটা মসজিদ বানাইতে পারতাম, কিন্তু আল্লাহ আমারে টাকা সম্পদ দান করে নাই, এই জন্য আমার মনের আশাটা পুরা হচ্ছিল না। একদিন রাত্রের ঘটনা। ও বাদশাহ, সকল কর্মচারীগুলা যখন বাড়িতে চলে গেল, রাত্রিবেলা আমি আপনার এই মসজিদের যে ইট আছে, এই পাথরের মতো 3টা পাথর আমি মসজিদের মধ্যে এনে দান করে দিছিলাম। 3টা পাথর মসজিদ নির্মাণের কাজে লাগাইয়া দিয়া 2টো হাত মালিকের দরবারে দিয়া দোয়া করেছিলাম, আল্লাহ, আমি গরিব মানুষ, মসজিদ বানানোর মতো টাকা তো আমার কাছে নাই, আল্লাহ 3টা পাথর দান করলাম, এই পাথরের উসিলায় আমাকে জান্নাতে ঘর দিও। জোরে কোন সুবহানাল্লাহ।